ফাতেমা কয় স্বামী রাতের বেলা ঘুমাইছি, স্বপ্নে দেখি আমার বাবা হাজির, আমার কয় রে ফাতেমা আলীর সঙ্গে সাহরি খাও, ইফতারি আলীর সঙ্গে হবে না, ইফতারি হবে আমি নবীর সাথে জান্নাতের দস্তরখানায়। তার মাঝে তার মানে তো আমি তো আর আপনাদের মজে নাই, আমি তো নিজেও বড় অসুস্থ। আলী কয় রে ফাতেমা কি শুনাইলি? ও ফাতেমা তোর কান্না আমি সহ্য করতে পারি না, হাসান হোসাইন তো ছোট। হাসান হোসাইন দৌড়াইয়া আইসা কয় ও মা ও বাবা তোমরা কেন কাঁদো, ও মা তুমি কেন কাঁদো? ফাতেমা কয় হাসান হোসাইন যা তোর নানার কবরের কাছে যা। হাসান হোসাইন দৌড়াইয়া নানার কবরের কাছে যাইয়া আমার নবীর রওজার উপরে উঠিয়া নাচতেছে আর খেলাধুলা করতেছে। কিতাবের মধ্যে লেখে রে বাবা আমার নবীর রওজা থেকে আওয়াজ চলে আসলো, আমার নবী কয় রে হাসান হোসাইন তাড়াতাড়ি মায়ের কাছে যা, জনমের মতো মারে দেখিয়া হলো। আপনি আমি একদিন তো ওই কবরে চলে যাব, ওই অন্ধকার কবরে কি নিয়ে যাইবে? নবী আমার কয় রে ফাতেমা মনে করিও না বাবা নবী, তুমি পারবে যাবা ফাতেমা। ইয়া ফাতেমা তো আনকিজি নফসাকি মিনান নার, এ ফাতেমা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এরে নবীর মেয়ে ফাতেমা কত আদরের বান্দি, আমার আল্লাহ কয় সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এই সমস্ত রমণীদের সর্দারিনী। এত বড় আল্লাহর পাওয়ারফুল বান্দি হওয়ার পরে কি পরিমাণ কবরে ভয় করেছেন, কি পরিমাণ আল্লাহরে ভয় করেছেন। কিছুদিন আগে কিতাবের মধ্যে দেখলাম রোজার মাস, ফাতেমা রোজা আছেন, রাতের বেলা আল্লাহর রাসূলের সাথে মোলাকাত হয়ে গেছে। ফাতেমা বলতেছেন আমি গভীর রাত্রে দেখি আমার বাবা আমার ঘরের মধ্যে লুকিয়ে কি যেন তালাশ করতেছেন। আমি প্রশ্ন করলাম বাবা আপনি অন্ধকারের মধ্যে কি তালাশ করেন? নবী আমার কয় ফাতেমা আমি তোমারে তালাশ করি। ফাতেমা কয় আব্বা এই তো আমি আপনার কাছে, স্বপ্নের মধ্যে দেখতেছেন। নবী আমার কয় ফাতেমা আমি জানি তুমি রোজা থাকবা। ও ফাতেমা আলীর সঙ্গে সাহারি খাইয়া নিও। কিন্তু ফাতেমা আমি এমনি এমনি আসি নাই, আমি তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। আলীর সঙ্গে সাহারি খাইবা ঠিক, কিন্তু আলীর সঙ্গে ইফতারি হবে না, ইফতারি হবে আমি নবীর সাথে জান্নাতের দস্তরখানায়। তার মানে আগামীকাল ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে। ওরে সাহারির সময় ফাতেমা সাহারি রান্না করিয়া রে বাবা হাসান হোসাইন আলীকে নিয়ে সাহারি খাইল। সাহারি খাওয়ার পর আলী তো চলে গেলেন মসজিদে। আলী আইসা কয় ব্যাপার কি? অন্যান্য দিন তো ফাতেমা ইশরাক ছাড়া যায় নামাজ ছাড়ে না, আজকে আমার ফাতেমা কই? তাকাইয়া দেখে হাসান হুসাইনের সব জামা কাপড়গুলো ধৌত করে দিছে।
আরেক দিকে তাকাইয়া দেখেন ফাতেমা এত পরিমাণ আটা রুটি বানাইলো যা 3 দিন পর্যন্ত আলী সহ হাসান হুসাইন খাইয়া শেষ করতে পারবে না। আলী কয় রে ফাতেমা কি হইছে তোমার? কেন তুমি হাসান হুসাইনের এত জামা কাপড় একসঙ্গে ধুইয়া দিছো? এ ফাতেমা কেন এত রুটি বানাইছো?